শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার উৎসবের পরিসর বাড়ছে ঢাকার গণ্ডি পেরিয়ে সাগর পাড়ের কক্সবাজারে। তবে আনন্দের এই আয়োজনে আবারও শোনা গেল আক্ষেপের সুর। একটা মিনিস্ট্রি আমাদের কত টাকাই বা দিতে পারে। এবার বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। আগামী ১০ জানুয়ারি শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক আয়োজন। এবছর উৎসবে অংশ নিচ্ছে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র। এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরামা, ওমেন ফিল্ম মেকার, স্পিরিচুয়াল ফিল্ম, শিশুতোষ চলচ্চিত্র সহ রয়েছে মোট ১৩টি বিভাগ। চতুর্থবারের মতো এবারও থাকছে ডিফের জনপ্রিয় বিভাগ মাস্টার ক্লাস। সংবাদ সম্মেলনে আয়োজকরা বলছেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু সিনেমা প্রদর্শনের জায়গা নয়, এটি তরুণ নির্মাতাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার একটি সেতুবন্ধন। স্পোর্টসের জন্য কিংবা আমি বলছি যে কালচার, অন্যান্য ব্যান্ড মিউজিক কিংবা অন্যান্য অনেক কিছুর জন্য অর্থ করে বরাদ্দ থাকলেও আনফর্চুনেটলি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য, স্পেশালি ফিল্ম মেকিংয়ের জন্য সরকার অনুদান দিচ্ছে ঠিকই। আনফর্চুনেটলি আমাদের বাজেটের আমরা সোফার আজকে পর্যন্ত আমরা 25%-এর মতো আমাদের এসছে, বাকি কিন্তু আমরা এখনো হোপের উপরে আছি। এবারের সবচেয়ে বড় চমক, ঢাকার বাইরে উৎসবের নতুন ভেন্যু কক্সবাজার। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় সাগর পাড়ের লাবণী পয়েন্টে খোলা আকাশের নিচে সৈকতে বসে সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা। ট্যুরিজম বলতে শুধুমাত্র কোনো আর্কিওলজিক্যাল সাইটই নয়, ভৌগোলিক বৈচিত্র্য সহ সেখানকার জনগণ তাদের দৈনন্দিন জীবনযাত্রা সকল কিছু ট্যুরিজমের অংশ। তো এক এক এলাকার স্টাইলটা ডিফারেন্ট। সিনেমায় যদি এই জিনিসগুলো চলে আসে তাহলে কোনো একটা দেশ না দেখেও ওই দেশের সিনেমা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে ওখানকার বিষয়টা কিরকম। ১০ জানুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে হবে উৎসবের উদ্বোধন। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনা পরিচালক চেন শিয়াংয়ের সিনেমা উজিন ছিলু, দ্য জার্নি টু নো ইন্ড। উৎসবের অংশ হিসেবে থাকছে উমেন ইন সিনেমা কনফারেন্স, ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব, যেখানে সেরা চিত্রনাট্য পাবে ৫ লাখ টাকা পুরস্কার। এছাড়া মাস্টার ক্লাস, আর্ট এক্সিবিশন আর দর্শক, পরিচালক, প্রযোজকদের মিলন মেলাও থাকছে পুরো উৎসব জুড়ে। জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, অলিওস প্রসেস ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে সব প্রদর্শনী থাকছে সম্পূর্ণ ফ্রি। চ্যালেঞ্জ আর সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে তুলে ধরছে বিশ্ব দরবারে। সিনেমার জন্য বাজেট কম, তবুও থেমে নেই ভালো সিনেমার স্বপ্ন। Your country has a very, very good potential in tourism. তুবাইশী বুশরা, স্টার নিউজ।